আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের চিকেন কোরমার ঝোল রেসিপি। এই অসাধারণ রেসিপিতে আপনাকে নিয়ে যাব মার্জিত খাবারের রাজ্যে, যেখানে চিকেন কোরমার সুবাস সবকে মোহগ্রস্ত করবে। আমার বিশেষ মশলা এবং উপকরণের সংমিশ্রণে তৈরি হবে ঘরোয়া রেসিপি। আপনাকে এনে দেবে একটি নিখুঁত রান্নার অভিজ্ঞতা। খুব সহজেই বাড়িতে তৈরি করুন এই চিকেন কোরমার ঝোল রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। চিকেনগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা আলু, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 কাপের চেয়ে একটু কম টক দই। এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব। মেখে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টা। আপনারা চাইলে আধা ঘন্টারও বেশি রাখতে পারেন, তবে কম রাখবেন না, বেশিরভাগ রাখার চেষ্টা করবেন। তো আমি খুব ভালোভাবে চিকেনগুলো মেখে নিচ্ছি। আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা, দাদা এবং দিদিরা, দয়া করে আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। দয়া করে সবাই ফুল ভিডিও দেখবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এই মাংসগুলোকে ঢেকে রেখে দিব। চলে এসেছি রান্নাঘরে। চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিব আস্ত দারুচিনি, এলাচ, তেজপাতা আর কালো গোলমরিচ। এই মশলাগুলি একটু ভেজে নিব। এর ভেজে নেওয়ার কারণ হচ্ছে এই মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব হাফ কাপের চেয়ে কম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু হালকা করে ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, কম ভাজলেই হবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। সব সময় মশলা ভালোভাবে কষানোর চেষ্টা করবেন, এতে কিন্তু আপনার রেসিপির স্বাদ বেড়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু এটা কোরমার ঝোল, মানে হলুদ দেওয়া যাবে না। খুব সামান্য পরিমাণ হলুদ দিয়েছি একটু কালার আসার জন্য। এখন আমি দিয়ে দিলাম টক দই 2 টেবিল চামচ আর বাদাম বাটা 2 টেবিল চামচ। এখন মশলাগুলো আবারও ভালো মতো কষিয়ে নিব। তো আবারও বলছি, এটা যেহেতু সাদা তরকারি, সাদা মুরগির তরকারি, সেহেতু আপনারা হলুদ কিন্তু বেশি দিতে যাবেন না। আমি একদম সামান্য হলুদ দিয়েছি। তো ক্যামেরায় কালারটা একটু গাঢ় দেখাচ্ছে, কিন্তু আসলে এতটা গাঢ় না, আরও হালকা কালার। তো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যেন এই তরকারিটা একটু ঝাল ঝাল হয়। চিকেন কোরমাটা আপনারা এই প্রসেসে রান্না করতে পারবেন, কিন্তু চিকেন কোরমায় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, শুধু দুধ দিয়ে রান্না করতে হবে। তো আমি দিয়ে দিলাম মেখে রাখা সেই চিকেন আলুগুলো। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব। আমি একটু অন্যরকম নতুনভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আসলে রেসিপিটা খেতে কেমন হয়।
অবশ্য অনেক মজা হয়েছে, কারণ আমি যেহেতু ভয়েস পরে দিয়েছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। অনেক মজা হয় এভাবে যদি আপনারা ব্রয়লার মুরগি বলেন, যে কোনো মুরগি রান্না করে খান, খেতে কিন্তু ভীষণ স্বাদ হবে। তো কোরমা খেতে খেতে কিন্তু আমরা মাঝে মধ্যে বোরিং হয়ে যাই, তাই একটু অন্যরকম পাবেন কোরমার স্বাদ, কিন্তু এটা হবে আলু দিয়ে একটু ঝোল। তো সেই কারণেই এটার আমি নামকরণ করেছি রাজকীয় স্বাদের কোরমার ঝোল। তো মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। এভাবে কিন্তু আপনাদের মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। তো আপনারা যদি মনে করেন যে আলু বা চিকেনগুলো সেদ্ধ হয়নি, তাহলে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ভুলেও ব্যবহার করবেন না। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা 1 টেবিল চামচ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো প্রকার আর কোনো পানি দিইনি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে এই রেসিপিটি। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।